লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলোকে ভালো লোকগুলো রোখে না কেন, ওই জন্য ওদেরকে মেরে দেন। শুনছেন বাপজানেরা? তাহলে আপনি আমি অন্যায় করিনি কি? আপনি অন্যায় করেন না আমি করেছি, আপনি চুপ থাকলে আল্লাহ আপনাকেও মারবে, আমাকেও মারবে। কেন? আপনাকে আল্লাহ পুরো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, অন্যায় মিটাও, এটা কাজ। আর আজকে তুমি আমি খামোশ হয়ে যাওয়ার দরুন, তুমি আমি আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার দরুন, তুমি আমি গান ফাংশন যাত্রা দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় জড়িয়ে থাকার দরুন আজকে জালিমরা মাথা তুলেছে। কখনো আমার বোরখা ধরে টানছে, কখনো কোন বোনের মুখে হিজাব থাকলে, নেকাব থাকলে, বিহারের একজন সিএম হওয়ার পরও সে নেকাবটা ধরে আমার বোনের টানছে। দেখছেন? জোরে বলো। এটা তাকে দেশ অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে। কেউ পুরো ঢেকে রাখতেও পারে, কেউ পুরো খুলেও থাকতে পারে, দেশ তাকে অধিকার দিয়েছে। আমরা সবাই রাজ্যের দেশের মধ্যে আছি, কিন্তু একটা রাজ্যের সিএম সে একজনের মুখের কাপড় ধরে নেকাব ধরে টানছে। এটা ভাবতে হবে এই জাতিকে। তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার বোনের মুখের কাপড়কে প্রকাশ্যে একটা রাজ্যের সিএম ধরে টানছে, তাহলে আগামী দিনটা কি ভয়ানক দিন আসতে চলেছে। তুমি আমি জাগো। তোমার আমার বাংলাদেশ অনেক স্কুলে হিজাব পরে যাওয়ার দরুন তোমার আমার বোনকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোমার আমার বোনকে তারা উলঙ্গ দেখতে চাইছে, তারা তোমার আমার বোনকে কোরআন সুন্নাহ বিরোধী দেখতে চাইছে। তাহলে একদিকে কোরআন সুন্নাহ মানতে গেলে স্কুলে ঢুকতে পারবে না, আর স্কুলে ঢুকলে জান্নাতে যেতে পারবে না। এই বিছখানে দাঁড়িয়ে থেকে এই যুব সমাজকে প্রশ্ন করছি, দেশ যখন রাইট দিয়েছে যে যেভাবে থাকতে পারে, তাহলে এদের অধিকার কে দিল তোমার আমার পছন্দের উপরে আঘাত দিবার? একটাই কারণ, তুমি আমি ঘুমোচ্ছি তাই এরা এই অধিকারটা পেয়েছে। আমার কথা বুঝছো তো ভাইরা? আমার যুবকরা বুঝছো তো? আজ হয়তো আমার কথা পছন্দ না হতে পারে, কিন্তু মনে রেখে দিও গত 8 বছর ধরে বলছিলাম যে তোমার আমার অকাত যাচ্ছে। আজকে গেছে তো নাকি? আজকে বলে যাচ্ছি, যদি আজ না যাবো কাল তোমার স্ত্রী তোমার থাকবে না, কাল তোমার বেটি নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চা নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চাকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে লাশ কোথায় পড়ে আছে, কাল তোমার মেয়েকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে রেপ হয়ে পড়ে আছে। যদি আজ না যাবো, কেন জঙ্গল যখন সমাজে গুন্ডা রাজ শুরু হয়, তখন কিন্তু সেই গুন্ডা রাজকে মিটাতে যদি না পারো, তাহলে কিন্তু তার আগুনে তোমার আমার ঘরের বাচ্চাদেরকে পুড়তে হবে। আজকে তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন আজকে এই ভারত পশ্চিম বাংলার তোমার আমার এই পাশে, এই কথা প্রায় বলেছি, আজও বলছি, এই পাশে ভাটপাড়াতে বিজেপির নেতা অর্জুন সিং সে বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলামে রেপ করা ভালো? এই ইসলামে রেপ করা ভালো? ইসলাম রেপ করতে বলেছে? তাহলে এই মেসেজটা তোমার আমার পিছনে কোটি কোটি অমুসলিম ভাইদের কাছে যাচ্ছে না, যায় না? বলো বলো বলো। যদি এর শাস্তি না হয়, তার মানে কথাটা বাস্তব প্রমাণ হলো। অন্যায় করলে তো শাস্তি হবে নাকি? কথা মাথায় ঢুকছে নাকি? তাহলে কালকে তুমি যখন কোন জায়গায় খেলালে, কোন মুসলিম এলাকায় ঢুকবে, অমুসলিম এলাকায় ঢুকবে, কেরা নাই মুসলমান, ওদের মাথায় ঢুকবে এদের রেপ করা ভালো কাজ, এই এলাকায় খবর নাই, মেরে মেরে বেরিয়ে বেরিয়ে শুনছেন তো নাকি? তুমি ট্রেনে উঠবে, কালকে লোক স্ট্রাইক করবে, এই মুসলমানদের ঘরে ট্রেনে উঠতে দিবে না, এরা রেপ করে, এরা রেপ করে ভালো কাজে দেবে। কথা শুনছেন? তুমি জানো না তোমার পিছনে কি প্ল্যান হচ্ছে? সাপ দেখলেই মারো না? জোরে বলো, সাপ দেখলে কি করো? বলো বলো। সারা দিতে হবে, একা চিল্লালে হবে না। সাপ দেখলে কি করো? কেন মারো? এই বাচ্চাদের ঘরে জিজ্ঞেস করি কি করি? একটু একটু ছেলে জানিস মারতে হয়? তাহলে ছোট্টবেলা থেকে এদেরকে ব্রেনে ঢুকিয়েছে আমরা যে সাপ মারার জিনিস। কেন? ও ক্ষতিকারক। এই তো এই দেখেন বাচ্চা কোনো বলছে মারি। তোমার আমার পিছনে কোটি কোটি লোককে ছোটবেলা থেকে ব্রেনে ঢুকানো হচ্ছে, আজ থেকে 60, 70, 80 বছর ধরে মুসলমান মানে এদেরকে মেরে দিতে হয়, এরা খারাপ জিনিস। না হয় 60, 70 বছরের মুরব্বীকে টেনে ধরে গালে চড়মার একটা মেয়ে কেন মারছে? তার মেন্টালিটিতে সেটিং হয়েছে মুসলমানকে মেরে দিতে হয়, মুসলমানকে শেষ করে দিতে হয়। যেমন সাপ দেখে মারতে হয় তোমার আমার ব্রেন, তেমন মুসলমানকে দেখে মারো। এই প্ল্যানটা তৈরি হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায়
গণভিড়ের মাধ্যমে মিটতে মারতে 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 মেরে ফেলছে না ফেলেনি? জোরে বলো। আমার বাংলাতে এই ক্যানিংয়ে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সে বেঁচে ছিল, তারপরও তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে পাকা রাস্তার উপর দিয়ে লিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো। আমার বাংলাতে বাঁকুড়াতে গরু ব্যবসা করে মুরব্বী মানুষ হাতে পায়ে দড়ি বেঁধে তাদেরকে কিভাবে পিটানো হলো। আমার বাংলাতে রিকশা চালক মুসলমান হওয়ার দরুন তাকে মারা হলো। আমার বাংলাতে থানার মধ্যে মুসলমান ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় আছো তুমি? তাই বারবার বুঝিয়েছি, আজও বুঝাচ্ছি, এর জন্য দোষী যারা মারছে শুধু তারা নয়, তোমার আমার গাফলতি, তোমার আমার ঘুমিয়ে থাকা, তোমার আমার সজাগ না হওয়াটার জন্য দোষী। আমার কথা একমত হতে পারছো তো নাকি?